জামাইজান যখন মনের কথা জানে, তাই না? তো মানে যেতে পারি নাই, তো ফারিয়ার বাবাকে বলছে যে আপনি গিয়ে ফারিয়াকে নিয়ে আসেন। তো ও আনতে গেছে আমাদের জন্য এই যে ফুচকা, এই যে ফারিয়া রেডি করবে, এই যে চটপটি আলুর ভর্তা না, এটা হচ্ছে ফুচকার পুর, আর এখানে হচ্ছে চটপটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আশা করি আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, খারাপ ভালো মিলে আলহামদুলিল্লাহ আছি। তো আমার শরীরটা এমনিতেই তেমন একটা ভালো যাচ্ছে না ইদানিং, তারপরও মানে তোমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখার জন্য এই যে আসি। তো অনেকে হয়তো বা বলবে যে আপু আপনি অসুস্থ, তাই আপনি আবার ভিডিও করতেছেন, কিন্তু তোমাদের সাথে আমার একটু মানে দেখা হয় যার জন্য আর কি। তো অনেকে আর কি তারপর টিকটক করেন, ইয়া করেন, আপনাদের কি আর খাইয়া দেয় কোনো কাজ নাই, আর বাসায় কোনো কাজ কাম আমাদের অনেক। আপনারা হয়তো বা 2-3 মিনিটের ভিডিওতে আপনারা কি বোঝেন বা কি জানেন, আমাদের পুরোটা সংসার হ্যান্ডেল করে তারপরে আমরা এই একটু ক্যাপচার করে 2-3 মিনিট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আপনারা হয়তো বা যে যার মতো করে বিষয়টা ইয়া করেন, মানে যে যার মতো করে আপনারা এর ফাঁকে ফাঁকে আমাদের বাচ্চা, হাজবেন্ড, তারপর হচ্ছে সংসার সবকিছু আমরা টেক কেয়ার করে তারপরে হচ্ছে আমরা দেখা গেছে যে এই যে এখন আমি চটপুরিটা খাবো। আসলে কেয়ারিং জামাই পাওয়াটা অনেক একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তো ও যতটুকু কেয়ার করতেছে বা যতটুকু মানসিক সাপোর্ট দিচ্ছে, এটা আমার কাছে প্রিয়। তো এটা তো অনেক জাল, তো আসলে আর কি মানে বিভিন্ন রকমের কথাবার্তা, এই মেয়ে সাংসারিক না, এই মেয়ে না, কিন্তু দেখেন এই মেয়েটাই আজকে 7-8 বছর ধরে বিয়েটা টিকে আছে, আর এই মেয়েটাই সুন্দরভাবে একটা সংসার ভালো মতন গুছিয়ে যাচ্ছিয়ে একটা বাচ্চা হ্যান্ডেল করা, একটা জামাই হ্যান্ডেল করা, সবকিছু হ্যান্ডেল করে তারপরে আমরা অনলাইনে এটা একটা আমরা আমাদের জবের মতোই নিলে অনেক বড় আকারে কথা বলে, কিন্তু এতে ঠিক না, বড় আকারে কথা বলা ঠিক না। কারণ যে এই মানুষটা যে কষ্ট পাবে বা এই মানুষটা যে এতে অনেক কিছু ইয়া হবে, এটা কেউ বোঝে না। আমাদের মন, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি দেখা আমাদের কোনো মন বলতে কিছু নাই, তাই না? আমার মেয়ে ফুচকা রেডি করছে, এটা আমার জান, এটা আমার কলিজা, এটা আমার আত্মা। আমার মেয়ে ফুচকা রেডি করছে, একটা ফুচকা খেয়ে দেখি। ঠিক আছে মা, খাবো। আসলে এরকম জামাই পাওয়াটা ভাগ্যের ব্যাপার, খুব মজা হয়েছে, না খাও। ভাই বোনেরা, মানে জিহ্বার স্বাদ একবারে হারাই ফেলছে। এখন মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল কিছু খাইলে মনে হয় মুখে রুচি আসবে, কিন্তু তো ভাই বোনেরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।